পাগলা হাতি 6টা মানুষ হত্যা করে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে বসতিতে। মানুষের মশাল দিয়ে আনছেন। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই জায়গাতে ছিলেন। মানুষ বললেন, হুজুর এই পাগলা হাতি সারা গাঁও বিনাশ করে দেবে, শেষ করে দেবে, আপনার দোয়া চাই। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, হে পাগলা হাতি, আর মানুষ মারিস না, যেদিক থেকে জঙ্গল থেকে এসেছো সেই জঙ্গলের দিকে ঘুরিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হাউকি দিয়া বললেন, পাগলা হাতি তার মুখটা ঘুরাইল, আবার জঙ্গলের দিকে ঘুরিয়া গেল, আর কোনোদিন বসতিতে আসে না। মূলত হার্টের বেমারি মানুষ। 2017 ইংরেজির তাকিয়া হার্ট ও বেমার আরম্ভ হয়েছে। আল্লাহর হুকুমে অপারেশন লাগে নাই। আহমদ ডাক্তার সাহেব বলেছেন, হুজুর কিভাবে বাঁচিয়ে আছেন? হুজুরকে কলকাতাতে নিয়ে যাও। এম কামাই নাগা ডাক্তার বেটা। আমি বললাম কলকাতাতে যাওয়ার আগে আমার এই ডাক্তার বেটাকে না দেখাই আমি কলকাতাতে যাব না। ফোনে 3টায় আহমদ ডাক্তার সাহেব, 8:45 এম কামাই ডাক্তার বেটা দেখলেন, দেখিয়া বললেন, হুজুরের কিছু হয় নাই, সুন্দর করিয়া ঔষধ সেবন করলে কমিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এম কামাই ডাক্তার বেটার কথা আমি 6 মাস ঔষধ ব্যবহার করার পর বেমার 60-65% কমিয়া গেল। চেন্নাইতে গেলাম, দেবী শেট্টিতে, তারা বলল 60-65 কমে গেছে, এনজিওগ্রাফি করার পরে এনজিও প্লাস লাগবে। যাই হোক, আমি আবার ডাক্তার বেটাকে, কামাই বেটাকে রিপোর্ট দেখাইলাম। ডাক্তার কামাই বেটা বলল, এনজিও প্লাস লাগবে না, ঔষধ খাইলে কমিয়া যাইবি। যাই হোক, আস্তে আস্তে কমতেছে। হার্টের প্রবলেম দেখার পরে 2000-এর উপরে বক্তৃতা হয়ে গেছে। কিন্তু টেনশন করলে, ঠান্ডা লাগলে, গুসা করলে কোন কোন সময়টায় এটা বেড়াচেরা করে। কিডনিতে বড় বড় পাথর, 12 mm 15 mm। আল্লাহর হুকুম হয়েছে, গত 2 মাস আগে সোনোগ্রাফিতে দেখা গেল 12 mm নাই, 15 mm, 8 mm অথবা 7 mm হয়ে গেছে। নুরুল হুদা সাহেব, আপনারা নাম শুনেছেন। সমগ্র উত্তর ভারতে রাজনৈতিক আকাশে স্বচ্ছ এবং সুন্দর ভাবাপন্ন মানুষটির নাম হলো কমরেড নুরুল হুদা সাহেব। বিদগ্ধ রাজনীতিবিদ, ভারতবর্ষের ভিতরে নাম্বার 1 পলিটিশিয়ানদের মধ্যে উনি একজন। বাসখান্দি সাহেবের কাছে গেছেন। বাসখান্দি সাহেব বলছেন, তোমার বাবা বড় ভালো মানুষ ছিলেন, তুমি কমিউনিস্ট হয়ে লাইনটা তুমি উল্টা করলা। নুরুল হুদা সাহেব বলছেন, মৌলানা সাহেব, আপনার সাথে আমার বহস হবে ইলেকশনের পরে। নুরুল হুদা সাহেবকে ভোট দেওয়ার কারণে আমার আব্বাজান গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি 100 জনের বিবাহ দুহারিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আয় আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রভুর দিকে মানুষকে ডাকেন হিকমতের মাধ্যমে, সুন্দর সুন্দর বচনের মাধ্যমে, যাদের সাথে মোকাবেলা হয়ে যায় বদরুচিতভাবে সুন্দরভাবে মোকাবেলা করবেন। সরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন, আমি চাপান করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক আমার বাবাজিরা, ওই অঞ্চলের আব্দুল্লাহপুর অঞ্চলের মুমিন মুসলমান, মণিপুরি মাইনরিটি, মণিপুরি সমাজ, শতাধিক মানুষ আসিয়া বললেন হুজুর নুরুল হুদা সাহেব চাইতেছেন আপনার সাথে মুলাকাত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসখালদি সাহেব বিতাড়িত করিয়া দিলেন, আর আমার আব্বাজান তো গরম ফির সাহেব, ইলা গরম। হজাই জালালিয়া মাদ্রাসার বর্তমান মুতামিম সাহেব মৌলানা জিরুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া গোবিন্দপুরী সাহেব বাসখালদি সাহেবের শাগরিদ, উনি আমার সাথে মুলাকাত হইলেই বলেন আপনার আব্বাজান যখন হজাইতে এসেছেন পাগলা হাতি 6টা মানুষ হত্যা করে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে বসতিতে, মানুষের মশাল দিয়ে আনছেন। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই জায়গাতে ছিলেন। মানুষ বললেন হুজুর এই পাগলাতি সারা গাঁও বিনাশ করে দেবে, শেষ করে দেবে, আপনার দোয়া চাই। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন হে পাগলা হাতি, আর মানুষ মারিস না, যেদিক থেকে জঙ্গল থেকে এসেছো সেই জঙ্গলের দিকে ঘুরিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হাউকি দিয়া বললেন পাগলা হাতি তার মুখটা ঘুরাই আবার জঙ্গলের দিকে ঘুরিয়া গেল, আর কোনদিন বসতিতে আসে নাই। এখন আমার কাছে প্রস্তাব আসলো নুরুল হুদা সাহেব চাইছেন আপনার সাথে মোলাকাত করবেন আমার আব্বাজানের ইন্তেকালের পরে। আমি বললাম ঠিক আছে। বাসখালদি সাহেব জায়গা দিলেন না, গোবিন্দপুরী সাহেব বিবাহ দুয়ারিলেন যাকে ভোট দেওয়ার জন্য। আজকে তার সাথে আমার পরীক্ষা। মণিপুরী সমাজ বড় সরল এবং সহজ, শিক্ষাপ্রেমিক সমাজ।